আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটি হেলদি স্যুপ নুডলস রান্না করে দেখাবো। তো এই জন্য নিয়েছি গাজর কুচি, রসুন কুচি, পেঁয়াজ পাতা কুচি, স্প্রাউট বিনস, চিকেন সালামি, টমেটো কুচি, আর নিয়েছি 2টা বোল নুডলস। তো চলুন রান্না শুরু করা যাক। আমি একটা সসপ্যানে পানি বসিয়ে দিয়েছি, পানিটা গরম হয়েছে। এখন আমি চিকেন সালামিগুলো ছেড়ে দিচ্ছি। তবে আজকে আমি এই নুডলসটা রান্না করার জন্য সময় কোনো তেল দিব না। আমি এখন টমেটো কুচিগুলো ছেড়ে দিচ্ছি। এখন দিচ্ছি গাজর কুচি এবং রসুন কুচিগুলো, আধা চামচ গোলমরিচের গুঁড়া, নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি কারণ পানিটা বলক এসে গেছে। ভালো করে নেড়ে নিচ্ছি। আজকে এখানে -20 পড়েছে, বাইরে বেশ ঠান্ডা। তো আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে। এখন পেঁয়াজ পাতা কুচিগুলো ছেড়ে দিলাম, স্প্রাউট বিনসগুলো ছেড়ে দিচ্ছি, কারণ আমি চুলাটা এখনই অফ করে দেব। চুলাটা বন্ধ করে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর গরম গরম ধোঁয়া ওঠা স্যুপ নুডলস হয়ে গিয়েছে, যা খেতে ঠান্ডার মধ্যে খুবই ভালো লাগবে এবং শরীরের জন্য খুব ভালো। তো এখানে আমি অনেকগুলো সবজি অ্যাড করেছি, সেগুলোর গুণাগুণ একটু বলছি। গাজরে আছে ভিটামিন সি, যা টিস্যু, দাঁত এবং মাড়ি ভালো রাখতে সাহায্য করে। রসুন কফের জন্য অনেক উপকারী। প্রতিদিন সামান্য তেলে 1 কোয়া রসুন ভেজে তা 1 টেবিল চামচ মধুর সাথে মিশিয়ে ঘুমাতে যাওয়ার আগে খেলে বুকের জমে যাওয়া কফ থেকে রেহাই পাওয়া যায়। পেঁয়াজ পাতা ওজন কমাতে সাহায্য করে, পাশাপাশি ক্ষুধা নিয়ন্ত্রণও সহায়তা করে। স্প্রাউট বিনসও ওজন কমাতে সাহায্য করে, ত্বক ও চুলকে সুস্থ রাখে। টমেটোতে আছে ভিটামিন এ এবং সি, এবং চিকেন সালামিতে ক্যালোরি আছে। তো ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।